এখন আমরা ক্লাস 8-এর রাও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃতর 7 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। তো প্রথমেই একে বলেছে নিচের বাক্যগুলির মধ্যে থেকে অব্যয় পদগুলিকে চিহ্নিত করো। এখানে হবে একের একে রয়েছে সহসা ইদং ন কর্তব্যম। এখানে অব্যয়গুলি হবে সহসা এবং ন। তারপর দুয়ে রয়েছে যত্র যত্র ধূমো তত্র তত্র অগ্নি। এখানে অব্যয় পদ হবে যত্র যত্র আর তত্র তত্র। তারপরে রয়েছে তিনে বৃথা কলহং মা কুরু। এখানে অব্যয় পদ হবে বৃথা আর মা। তারপরে দুয়ে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-1 শিশু মধুরং। এখানে কি বলেছে হসতি হসত হসন্তি, এখানে হসতি হবে। তারপর রয়েছে বানরও ফলানি অখাদত অখাদন এবং অখাদতাম। এখানে হবে অখাদতাম। তারপরে রয়েছে যুবাং চন্দ্রং দ্রক্ষথ দ্রক্ষত দ্রক্ষাব। এখানে হবে দ্রক্ষাথ। তারপরে রয়েছে অসমত শব্দের দ্বারা যে পুরুষটি বোঝায় তা হলো প্রথম পুরুষ। তারপর রয়েছে তিনে প্রত্যয়ন্ত রূপ নির্ণয় করো। 3-1 তার সাথে রয়েছে বস ধাতু প্লাস লপ বা যুক্ত লপ। 2 রয়েছে দৃশ ধাতু যুক্ত তুমুন। 3 রয়েছে হন ধাতু যুক্ত তক্তবতু। এখানে 3-1 হবে প্রবস্য, আবার 2 হবে 3-2 হবে দৃষ্টম। আমি এখানে লিখে দিচ্ছি। 3 হবে হত্যা, তো এখানে হবে প্রবস্য। 2 হবে দৃষ্টম। 3 হবে হত্যা। তারপর 4 রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। 4-1 হয়ে রয়েছে হরি বৈকুণ্ঠম অনুবসতি। 2 রয়েছে মশকায় ধূম। 3 রয়েছে হিমালয়াত গঙ্গা প্রভবতী। 4 রয়েছে তমস তমা। 5 রয়েছে বীর্যং মই দেহি। 5 রয়েছে বীর্যং মই দেহি। এইগুলোকে কারক বিভক্তিতে নির্ণয় করলে হবে। দেখো বৈকুণ্ঠম, এটার কারক বিভক্তি হবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। তারপর রয়েছে মৎস্যকায়, এটা হবে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। তারপর রয়েছে হিমালয়াত, এটা হবে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি। তারপর রয়েছে তমস, এটা হবে সম্বন্ধ কারকের ষষ্ঠী বিভক্তি। তারপরে রয়েছে মই, এটা হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। এখানে ময়ূর, এটা এই নিচে, এটা ময়ূর নিচে দাগ হবে, এটা বীর্যংয়ের নিচে দাগ হবে না, তাই এটা মই হবে। দেখে নাও। তারপর 5 রয়েছে সংস্কৃতে অনুবাদ করো। মাধব নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, অথবা অতি সঞ্চয় করা উচিত নয়। এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে। দেখো মাধব নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে মাধব নামনা এক দরিদ্র ব্রাহ্মণ আসিত। তারপর রয়েছে অতি সঞ্চয় করা উচিত নয়, এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে অতি সঞ্চয় ন উচিত। আরেকবার বলে দিচ্ছি, মাধব নামনা এক দরিদ্র ব্রাহ্মণ আসিত। তারপর রয়েছে অতি সঞ্চয় ন উচিত। তারপর রয়েছে বঙ্গানুবাদ করো। কৃপণেন সম দাতা ভুবি কোপি ন বিদ্যতে অনসন্নৌব বিত্তানি অপরেভ্য প্রয়চ্ছন্তি। এটাকে বঙ্গানুবাদ করলে হবে। দেখো কৃপণেন সম দাতা ভুবি কোপি ন বিদ্যতে অনসন্নৌব বিত্তানি অপরেভ্য প্রয়চ্ছন্তি।
এটাকে বঙ্গানুবাদ করলে হবে, কৃপণের মতো দাতা পৃথিবীতে কেউ নেই যে নিজে না খেয়েও ধন সম্পদ অন্যদের দান করে। আরেকবার বলে দিচ্ছি, কৃপণের মতো দাতা পৃথিবীতে কেউ নেই যা নিজে না খেয়েও ধন সম্পদ অন্যদের দান করে। তারপরে রয়েছে 7-এ প্রতিশব্দের ষষ্ঠীর একবচন, 2-এ রয়েছে প্রতিশব্দের সপ্তমীর বহুবচন, 3-এ রয়েছে সখী শব্দের ষষ্ঠীর বহুবচন, 4-এ রয়েছে বদ ধাতুর লং প্রথম পুরুষ একবচন, 5-এ রয়েছে ক্রি ধাতুর লোট প্রথম পুরুষ বহুবচন, 6-এ রয়েছে গম ধাতু লোট তি, আর 7-এ রয়েছে স্থা ধাতু লোট তু। এগুলোর শব্দরূপ নির্ণয় করতে বলেছে, শব্দরূপ বা পরিনিষ্ঠিত। প্রতিশব্দের ষষ্ঠীর একবচন হবে পত্তু। দুইয়ে রয়েছে প্রতিশব্দের সপ্তমের বহুবচন, এটা হবে পতিষু। তিনে রয়েছে সখী শব্দের ষষ্ঠীর বহুবচন, এটা হবে সখী নাম। চারে রয়েছে বদ ধাতুর লং প্রথম পুরুষ একবচন, এটা হবে অবদ। 5-এ রয়েছে ক্রি ধাতুর লোট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে কুর্বন্তু। 6-এ রয়েছে গম ধাতুর লট তি, এটা হবে গচ্ছতি। 7-এ রয়েছে স্থা ধাতু লোট তু, এটা হবে তিষ্ঠতু। তারপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8-এর 1-এ রয়েছে প্রতিশব্দের দ্বিতীয়া অথবা পঞ্চমের রূপগুলি লেখো। তো প্রতিশব্দের দ্বিতীয়া হবে পতিম, এই সাইডে লিখে দিচ্ছি আমি। আর প্রতিশব্দের পঞ্চমী হবে পত্তু। তারপরে রয়েছে 8-এর 2 স্বরসন্ধি কাকে বলে। এই দেখো স্বরসন্ধি কাকে বলে, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয় তাকে স্বরসন্ধি বলে। আরেকবার বলছি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হয় তাকে স্বরসন্ধি বলে। এই যে এখান থেকে এইটুকু। তারপর বলেছে উদাহরণ দ্বারা বিশ্লেষণ করে দাও। এখানে উদাহরণ এতগুলো আছে, এর মধ্যে তোমরা দেখে দেখে লিখতে পারো। এখানে বলেছে অকার কিংবা আকার এর পর যদি অকার কিংবা আকার থাকে তবে উভয়েই মিলে আকার হয়, ওই আকার পূর্ণ বর্ণে যুক্ত হয়, যথা এইগুলো। এই যে এখান থেকে এইটুকু কিন্তু লিখতে হবে, আর এখান থেকে তোমরা যেটা খুশি লিখতে পারো। তারপরে বলেছে পট ধাতুর লট বর্তমানকালের বহুবচনের রূপগুলি লেখো। এখানে হবে, এটা হবে পঠন্তি, দেখে নাও। আর তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, স্থা ধাতুর লট বর্তমানকালের বহুবচনের রূপগুলি লেখো, এটা হবে তিষ্ঠন্তি। দেখে নাও।